বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মায়ের সেই বিখ্যাত রথযাত্রায়। আমরা এখন আছি মায়ের জগন্নাথ মন্দিরে। এই রথযাত্রার একটি ইতিহাস আছে। এই রথযাত্রা আজ থেকে প্রায় 630 বছর আগে শুরু হয়। 1396 খ্রিস্টাব্দে শুরু করেন স্বামী ধ্রুবানন্দ ব্রহ্মচারী। এখানে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আসেন এবং এখানকার মানুষের এই রথযাত্রা নিয়ে উন্মাদনা দেখে চৈতন্য মহাপ্রভু এই স্থানের নাম দেন নবনীলাচল। প্রথমে এখানে কাঠ দ্বারা নির্মিত রথ টানা হতো। পরবর্তীকালে 1885 খ্রিস্টাব্দে ইংরেজ শাসনকালে মার্টিন বান কোম্পানি একটি সুবিশাল রথ নির্মাণ করে দেন, যেটি উচ্চতায় 50 ফুট এবং 125 টন ওজনের। পুরো কাঠামোটাই ছিল লোহার তৈরি। বহু দূর দূরান্ত থেকে এখানে মানুষ রথ দেখতে আসেন। মেন মন্দিরের ডান দিকে কয়েকটি ছোট ছোট মন্দির আছে, যেখানে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, চৈতন্য মহাপ্রভু, জগন্নাথ দেব পূজিত হন। বাবা মহাদেবের মন্দিরটা আমরা আগেই দেখিয়েছি আপনাদের। এবার আমরা যাব মেন মন্দিরের দিকে। এইটি হলো আসল মেন মন্দির। এখানে ভগবান জগন্নাথ দেব সারা বছর পূজিত হন। এখন উনি রথে নীলাচল ভ্রমণ করতে গিয়েছেন দাদা বলরাম আর বোন সুভদ্রাকে নিয়ে। এই মন্দিরের ঠিক বাঁদিকেই একটি বড় মাঠে বিশাল মেলা বসে। 7 দিন ধরে এই মেলা চলে। এখানে অনেক রকমের দোকান আছে, সমস্ত কিছু পাওয়া যায়। এবার আমরা মেন রাস্তা ধরে জগন্নাথ দেবের মাসির বাড়ির দিকে যাচ্ছি। এই মায়ের রথই পশ্চিমবঙ্গের সব থেকে বড় রথ তথা ভারতের দ্বিতীয় বৃহত্তম রথ। আপনারা যারা এবছর এই রথযাত্রায় আসতে পারেননি, প্রভু জগন্নাথ দেবের এই প্রাচীন ঐতিহ্যময় রথযাত্রা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পরের বছর এই নীলাচল ধামে আসুন, ভালো লাগবে। ডান দিকটা সাইড করুন, ডান দিকটা সাইড করুন।
দেখতে আসে না জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। সবজি দেখেছে নিয়ে গেছে এমন প্রচুর ঘটনা আমাদের কাছে আসছে। তাই আপনাদের প্রত্যেককে সতর্ক করছি, আপনারা নিজেদের যথাযথ ব্যাগ প্রকোপনে সতর্কভাবে নিয়ে জগন্নাথ দর্শন করুন। ধন্যবাদ। ঘুরে যাবে, চিন্তা করতে হবে না। ফাঁকা করে দেবেন, সামনেটা ফাঁকা করবেন, বারবার বলা হচ্ছে। তোমরা জানতে বাঁধিতে থাকো, আরো বাঁধিতে। हाथ देखिए, आपका हाथ देखिए, मेरा देखिए। समान करो, चलो समान সমান করে ধরো, ব্রেকারটা একদিকে উঁচু হয়ে যাচ্ছে, উঁচু হয়ে যাচ্ছে, এদিকে নামো। দুদিকটা সমান করো, দুদিকটা সমান করো। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানান। আর যাদের যাদের এই শ্রীরামপুর মাহেশে বাড়ি, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। জয় জগন্নাথ।